খলিল ভাই কে? তিনি আর জায়গায় ভিতরে আচ্ছা থাক। জনাব মোহাম্মদ খলিল রহমান সাহেবের বাড়িতে ওনার দুইজন ছেলে আলহামদুলিল্লাহ আমাদের খেদমত করলেন, লিটন এবং মিল্টন। আল্লাহ পাক খলিল রহমান সাহেবকে, ওনার দুই ছেলেকে, একটি মেয়ে এবং নাতি, যাদের জন্য আকিকা করেছে, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সবাই বলেন একটু আমিন। ধন্যবাদ জানাই আজকে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন, আমার অনেক মহব্বতের ভাই, আল্লাহ পাক মনসুর ভাইকে কবুল করে নিয়ে শুনে আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছে, আমাদের মা বাবা, ইতিম, অসহায়, তাদের রুহের মাগফিরাত কামনা করে, যে সমস্ত বন্ধুরা মাইকের শব্দ শুনতেছে আসে না, এরা অনেক ভুল করলো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। যারা আসতে পারে নাই তার জন্য দোয়া করি, কারণ হুজুর অনেক ডাকাডাকি পারলেন, অনেক কথাই বললেন। বন্ধুরে, যদি আল্লাহ না করুক, যদি তুমি শীঘ্রই আল্লাহর দরবারে হাজির হও, যদি প্রশ্ন করে জনাব মোহাম্মদ খলিল সাহেবের বাড়িতে যে মাহফিল হয়েছিল, কোরআন হাদিসের কথা হবে, তুমি কেন যাও নাই, জবাব দিতে পারবে? এখানে কোনো টাকা নেওয়া হবে না, বরং খাবার দেওয়া হবে। মাহফিল শেষে তাবারক দেবে না? দিনভর খাওয়াইছে, আবারও দিবে। এরপরেও যারা দিন দুনিয়া কিছুই বুঝলো না, আসলে এরা খুব জ্ঞানী মানুষ না। কথা বলে ঠিক না ঠিক? একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত আমরা যে জায়গাটা বসছি, বন্ধুরা, এটা জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাতে বসালেন। আল্লাহ তুমি যেন আমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, ইজা মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, শুধু এটা জান্নাতের বাগান বলেই ক্ষান্ত করেন নাই, কোরআনের মজলিসটা আল্লাহর মজলিস। বলেন মারহাবা। ও বন্ধুরে, তোমার কি মনে চায় না আল্লাহর মজলিসে? বাবা, তোমার কি মনে চায় না মরে গেলে মালিক তোমার প্রতি সন্তুষ্ট থাক? এটা কি তোমার মনে চায় না? ও বন্ধুরে, উমর, হযরত উমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, কবরের কথা যখন স্মরণ করা হয়েছে, হাউমাউ কইরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলা হলো, উমর গো, জাহান্নামের কথা বলা হয়, তুমি কাঁদো না। পুলসিরাতের কথা বলা হয়, তুমি কান্নাকাটি করো না। কবর